ভাবে এবং এখানের মধ্যে যে সরকারের এক ধরনের সাংসদ সদস্যদের যে এক ধরনের হস্তক্ষেপ থাকে, সেটার কারণে আসলে এখানের মধ্যে স্থানীয় সরকার একদিকে যেমন দুর্বল হয় এবং তার দীর্ঘসূত্রিতা বাড়ে। একটা কাজ করতে গেলে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক সময় লাগে। তো আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করতে গেলে এই দুটি যে জায়গা, যে পরবর্তীতে যে সাংসদ সদস্যরা রয়েছেন তাদের হস্তক্ষেপ কিভাবে আসলে এটা বন্ধ করা যায়, এখানে সংশোধনের মাধ্যমে যে যে জায়গায় এখন ল রয়েছে, কিরকম করে নীতিমালা রয়েছে, সেগুলোর পরিবর্তন দরকার। এবং এখানের মধ্যে আমি আরেকটা বিষয়ে, আমরা সবার আলোচনায় এসছে কিন্তু আমার কাছে একটা বিষয় মনে হয়েছে যে আসে নাই, সেটা হচ্ছে আমাদের শহরের কথা যদি আমরা বলি, মানে শহরে যে সরকার ব্যবস্থা রয়েছে বা দায়িত্বশীল যে সকল কর্তৃপক্ষ রয়েছে, সেখানে কিন্তু এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। কারণ শহরের লোকজন কোনো না কোনোভাবে পলিটিক্যালি তারা অ্যাওয়্যার এবং তারা ওই জবাবদিহিতা চায়। কিন্তু গ্রামের মানুষজন বা আমি যদি প্রান্তিক এলাকার মানুষজনের কথা বলি, তাদের ক্ষেত্রে এটা হয় না, কারণ তারা আসলে অ্যাওয়্যারই না যে আমি প্রশ্ন করতে পারি, তারা আমার নির্বাচিত প্রতিনিধি, আমি চাইলে তাদের কাছে অ্যাকাউন্টেবিলিটি চাইতে পারি। এই জায়গাটা বিভিন্ন জায়গায় মানে এটা হচ্ছে না। তো আমি বলবো যে এটা আসলে আমাদের পলিসি করেই গ্রামের মানুষজন বা প্রান্তিক মানুষজন বা যে সকল শহরেরও বিভিন্ন প্রান্তে মানুষজনকে পলিটিক্যালি লিটারেট করা এবং সে যে আসলে প্রশ্ন করতে পারে, জবাবদিহিতা চাইতে পারে, এই জায়গাটা তাদের কাছে নিয়ে যাওয়া। এটা বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে হতে পারে, ট্রেনিং প্রোগ্রাম থাকতে পারে, সচেতনতা বৃদ্ধি করার জন্য এখানে অনেক ধরনের ভলেন্টিয়ার এজেন্সি রয়েছে, সরকারের পক্ষ থেকে হতে পারে। তো আমি মনে করি এটা খুবই জরুরি। শহরেও যে আমাদের সরকার মানে এটা আসলে খুবই জটিল একটা প্রক্রিয়া, যারা বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে দায়িত্বপ্রাপ্ত থাকেন তাদেরও আসলে আমি বলবো যে এটা আন্তরিকতার ঘাটতি সেটা নয়, এটা হচ্ছে যে আমাদের কমিউনিকেশনের যে গ্যাপ, তাদের কাছে সরাসরি পৌঁছায় না যে জনগণের চাওয়া কি, কিরকম ভাবে আসলে তারা এক্সপেক্ট করছে। তো এই জায়গাগুলো বাড়াতে গেলে কমিউনিকেশন গ্যাপ তো প্রান্তিক পর্যায়ে, স্থানীয় সরকার পর্যায়ে অনেক বেশি। তো এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমাদের যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, যে মানুষজন আসলে বুঝতে পারবে ওই এলাকার যে আমি এইটা পাওয়ার অধিকার রাখি, তারা এখানে এই জন্যই এই কাজে তারা যুক্ত হয়েছেন স্থানীয় সরকার পর্যায়ে, এবং আমি আমার জায়গা থেকে তাদেরকে প্রশ্ন করবো। অ্যাকাউন্টেবিলিটিটা এভাবে তৈরি হতে পারে। এবং আরেকটা বিষয় আমি বলবো, এটাকে আমি রেফার করবো যে এম্পাওয়ারিং দ্য পিপল অফ লোকাল এরিয়া, এটা এইভাবে আমরা এটা রেফার করতে পারি। আরেকটা আমি বলবো যে এখন নাও হোয়াট, মানে আমাদের তো 5 তারিখের পরবর্তী যে অবস্থা, সেখানে আমরা দেখতে পেয়েছি শুধু ইউনিয়ন পর্যায়ে ছাড়া জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভা, এই সবগুলো জায়গায় যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদের সবাইকে একরকম তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন কিন্তু আমরা একটা ভ্যাকুয়ামের মধ্যে আছি। আমরা ভবিষ্যতের কথা বলছি, কিন্তু আমাদের তো এখন আমরা একটা ভ্যাকুয়ামের মধ্যে বসে আছি। তো আমি বলবো যে মিরাজ যেরকম ভাবে বললেন যে আমরা আসলে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনগুলোর দিকে যেতে পারি কিনা, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে অনেকেই আমরা 53 বছর ধরে আপনারা যারা দায়িত্বরত বিভিন্ন পর্যায়ে বলে যাচ্ছেন যে স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ কি করে হবে, কিন্তু আমি বলবো যে এই যে টাইম ফ্রেমটা, আমরা যতদূর জানি যে আগামী 1 বছরের মধ্যে আমাদের নির্বাচন হচ্ছে না, জাতীয় নির্বাচন। আমি যদি অতটুকু ধরি, পরবর্তীতে না যাই, 2025 সাল পর্যন্ত, 2024-এর এই নভেম্বর থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত আমাদের একটা টাইম ফ্রেম হাতে আছে। তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা এত বছর ধরে আসলে যে সকল পরিবর্তনের কথা বলে যাচ্ছি, সংস্কারের কথা বলছি, আমরা এটা একটা ট্র্যাকে তুলে দিতে পারি কিনা, এটার জন্য স্থানীয় জায়গায় মানুষজনের মতামত নিয়ে এটা একটা কমিশন হতে পারে কিনা, যারা আসলে এই জায়গাটা অডিট করবে, মনিটর করবে, যে উপজেলা, জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে বা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে আমরা যে সকল সংস্কারের কথা বলছি, এই টাইম ফ্রেমের মধ্যে আসলে এটাকে আমরা কিরকম ট্র্যাকে তুলে দিতে পারি। তো এটা আসলে আমাদের এখনকার কন্টিনিউয়াস এবং কনস্ট্যান্ট একটা কাজের মধ্য দিয়ে এটা মানে আমরা আসলে দেখতে পাবো যে সামনের সময় আসলে এটা আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি। তো আমি বলবো এটা একটা সম্ভাবনার সময়। আমরা যখন জাতীয় নির্বাচন হয়ে যাবে, এটা একটা নির্বাচিত দলের কাছে বা সরকার গঠন করে তাদের কাছে চলে যাবে, তখন কিন্তু এখনো আমরা যেরকম ভাবে এখানে ইনপুট
দিতে পারছি, এটা একটা নির্বাচিত দলের কাছে চলে যাওয়ার পরে সেই জায়গা কিন্তু আমরা করতে পারবো না। এই যে কমিউনিকেশন আমাদের মধ্যে হচ্ছে সেটা করা সম্ভব হবে না, সেটা অনেক বেশি বায়াসড হয়ে যাবে, পার্শিয়াল হয়ে যাবে। তা আমি বলবো এই টাইমলাইনের মধ্যে আসলে আমরা ট্র্যাকে তোলার জন্য স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণে কি করতে পারি এটা আমাদের ভেবে রাখা জরুরি। ধন্যবাদ নাজির।